হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। তিনি বলেন, আল্লাহর কসম, যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এছাড়াও জামে তিরমিজির 618 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আদাইতা যাকাতা মালিক ফাকাদ কাযাইতা মা আলাইক। নবীজি বলেন, তুমি যখন তোমার মালের যাকাত আদায় করে দিলে তখন তুমি তোমার কর্তব্য আদায় করে দিলে। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, তারা যদি তওবা করে ও সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। উক্ত আয়াতের ব্যাখ্যা ইমাম তাবারি রাহিমাহুল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য পেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতুম বিইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া মান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদেরকে একই সঙ্গে সালাত কায়েম ও যাকাত আদায় করতে আদেশ করা হয়েছে। যে যাকাত আদায় করে না তার নামাজ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক।